জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রীসহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। আর এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর, আসামিদের কখন ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং এবং আদালতের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যখন এর আগে তাদেরকে যখন হাজির করা হয়েছিল তখনও যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল এখনো সেরকম, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আসামিদের 16 জনকে যে হাজির করার কথা ছিল তার মধ্যে 10টার দিকে, অর্থাৎ এখন থেকে ঠিক 8 মিনিট আগে সাবেক মন্ত্রী পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জের যে এমপি গোলাম দস্তগীর গাজী তাকে হাজির করা হয়েছে এবং একে একে বাকিদেরও হাজির করা হবে। এবং আজকের যে শুনানি, মূলত মামলার দুটো শুনানি, একটি মামলা শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে এবং তিনি সেই মামলার প্রধান আসামি এবং সেই মামলায় অগ্রগতি কতটুকু সেই তদন্ত প্রতিবেদন আজকে দিতে হবে ট্রাইব্যুনালকে। এবং একই সঙ্গে আরেকটি যে মামলায় ওবায়দুল কাদের প্রধান আসামি সহ মোট 45 জন আসামি রয়েছে, সেই আসামিদের মধ্যে আজকে বাকিদেরকে যারা আটক রয়েছেন তাদেরকে হাজির করা হচ্ছে এবং সেই মামলারও আজকে শুনানি রয়েছে। এবং এই আজকে যে মামলাগুলো রয়েছে সেখানে গণহত্যার যে অপরাধ, তাদেরকে যে শুনানি চলছে সেই শুনানির ক্ষেত্রে গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে শুনানি চলবে। এবং আপনি জানেন যে আদালতের নির্দেশে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছিল এবং সেই আজকে যাদেরকে হাজির করা হবে সেখানে কর্নেল ফারুক খান, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক, যিনি জাসদের সভাপতি ছিলেন, এবং রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি, এবং অন্যান্য আরো অনেকে রয়েছেন। এর মধ্যে সরকারের 2 উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়াও রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ এদেরকে কিন্তু আজকে হাজির করা হবে। জি, ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইজাজুর রহমান।